বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএস আইটি সলিউশন বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি হাবিবুর রহমান শাওন রয়েছি আপনাদের সাথে। মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর আজকের ক্লাসে আমরা চেষ্টা করব নতুন কিছু শেখার জন্য। ওকে, সো আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিচ্ছি। So, আপনারা আশা করছি সবাই এখন এখান থেকে ডকুমেন্ট ক্রিয়েট করতে পারছেন। তো আমরা যখন নতুন কোনো কাজ করব তখন কিন্তু আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে থাকি, এবং ডকুমেন্টটা নেওয়ার পরে সবার প্রথমে কাজ হবে আমাদের কি করা, এই ডকুমেন্টটাকে সেভ করা, এই ফাইলটাকে সেভ করতে হবে আমাদের অবশ্যই। তো আমি এটাকে জুম আউট করে নিচ্ছি, এটা আমার পেজটা। আমরা ফাইল থেকে কি করব, সেভ করব, অথবা আমরা যদি কন্ট্রোল এস প্রেস করি তাহলে কিন্তু আমাদের সেভ হওয়ার অপশন আসবে। দেন আমরা ব্রাউজ করে কোন জায়গায় সেভ করতে চাচ্ছি সেটা আমি সেভ করতে পারবো। তো অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের সি ড্রাইভ বাদ দিয়ে বা ডেস্কটপের জায়গাগুলো বাদ দিয়ে ভিতরে কোনো একটা জায়গায় আমরা এটাকে সেভ করে রাখা। সো মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের একটা ফাইল আছে, আমরা সেখানে করতেছি। তো আমি এখানে 3 দিলাম। 3 দিয়ে আমাদের যেহেতু আজকে এটা প্রি ক্লাস দিলাম নামটা মনে রাখার জন্য। ওকে, আমরা ইনসার্ট থেকে গতকাল এর ক্লাসে কিছু বিষয় আমরা দেখেছিলাম। আমরা এখান থেকে কিভাবে পিকচার অ্যাড করতে হয়, কিভাবে শেপ দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করতে হয়, আইকন কিভাবে ইউজ করতে হয়, এগুলো বিষয়ে আমরা জেনেছি। এমনকি 3D মডেলস থেকে আমরা বিভিন্ন ধরনের 3D মডেলগুলো আমরা কিন্তু ব্যবহার করতে পারবো। তো আসেন, এখানে স্মার্ট আর্ট নামে একটা অপশন আছে। সো স্মার্ট আর্টটা কি, এটা আমাদের বিভিন্ন সময় কাজে লাগে। সো আমি যদি স্মার্ট আর্টে যদি ক্লিক করি তাহলে দেখেন আমার সামনে বিভিন্ন ধরনের ইনফোগ্রাফি চলে আসবে। এগুলোকে মূলত ইনফোগ্রাফি বলা হয়, বা এটাকে এরা বলছে স্মার্ট আর্ট গ্রাফিক। আচ্ছা, একটা আমাদের এখানে চলে আসছে, আমরা এটাকে বাদ দিচ্ছি। জাস্ট এখান থেকে ইনসার্টে যাব, গিয়ে আবারও ক্লিক করব স্মার্ট আর্ট। এখানে অলে ক্লিক করলে আমরা দেখতে পারবো সব ধরনের এখানকার আমাদের স্মার্ট আর্ট গ্রাফিক গুলো দেখতে পারবো। আমাদের অনেক সময় অনেক ধরনের কাজের ক্ষেত্রে এই ধরনের গ্রাফিক গুলো আমাদের ব্যবহার করা প্রয়োজন হয়। বিভিন্ন ডেটাবেজ উপস্থাপনের জন্য আমরা এই কাজগুলো করে থাকি। তো ফর এক্সাম্পল আমরা এটা ব্যবহার করতেছি, কোনো একটা তথ্য উপাত্ত এখানে উপস্থাপন করব, এখান থেকে জাস্ট আমরা ওকে করব, অথবা ডাবল ক্লিক যদি করি তাও কিন্তু আমার এখানে ইনসার্ট হয়ে যাবে। তো দেখেন এটা সুন্দর একটা ডিজাইন আমাদের সামনে চলে আসছে। এখানে এই টেক্সট এর মধ্যে ক্লিক করলে কিন্তু আমরা টেক্সট গুলো এডিট করতে পারবো। ফর এক্সাম্পল এখানে আমি বাংলাদেশ লিখলাম। আমরা চাইলে কিন্তু এগুলো বড় ছোট করতে পারবো এইভাবে। দেখেন বাংলাদেশ এখানে লিখলাম, ইন্ডিয়া এখানে লিখলাম, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা। এই যে আমরা তথ্যগুলো এখানে কি করলাম, উপস্থাপন করলাম। তো এরকম বিভিন্ন ধরনের তথ্য উপস্থাপন করতে পারবো। এবং এখানে দেখেন, এখানে যখন আমরা ক্লিক করব তখন এই স্মার্ট আর ডিজাইন সম্পর্কিত আরো কিছু ডিটেলস বিষয় আমাদের এখানে আসবে। তো আমরা চাইলে এখান থেকে কি করতে পারবো, শেপ অ্যাড করতে পারবো। দেখেন আমার কিন্তু আগে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা শেপ ছিল, এখন আরো একটা শেপ অ্যাড হলো। ফর এক্সাম্পল আমার আরো অ্যাড করা দরকার, হতেই পারে আমার যেটা আছে সেটা না, ফিক্স না, আরো আরো লাগতে পারে। আমি আরো শেপ অ্যাড করতে পারি। দেখেন শেপ কিন্তু আমার অ্যাড হচ্ছে। তারপর আমি চাইলে এখানে অ্যাড বুলেট বুলেট মার্ক অ্যাড করতে পারি। ঠিক আছে। আহ, তারপর আছে কি, টেক্সট প্লেন। এখানে আমি কিছু টেক্সট আরো লিখতে পারি, যে টেক্সট আমি কোন কোন জায়গায় লিখেছি দেখেন আমার তিনটাতে লিখি নাই, এই তিনটাতে আমি চাইলে এইখান থেকে টেক্সট প্যান টেক্সট প্যান থেকে আমি লিখে দিতে পারি। এখানে আমরা দিলাম, কি দিতে পারি, রাশিয়া। দেখেন এখানে কিন্তু লেখা হয়ে গেছে, অটো এখানে হয়ে যাচ্ছে আমাদের। তো এখানে আমরা দিতে পারি কি, ভুটান। দেখেন অটো চলে আসলো কিন্তু। আচ্ছা, এইটার আন্ডারে আবার আরেকটা দেখেন, এটা সাব। তো এখানে আমরা জাস্ট ভুটান লাগছি। আমরা চাইলে এটার আন্ডারে কিন্তু আরো সাব দিতে পারবো। সো এখানে আমরা রাশিয়া দিয়ে দিলাম। ওকে, আরো এখানে কি আছে আমাদের, এখানে মুভ আপ করতে পারবো। দেখেন আমি এটাকে মুভ ডাউন করতে পারবো, একটার সাথে আরেকটা আমরা মুভ মুভ করতে পারবো। দেখেন আমি এখানে চেঞ্জ করতে পারবো। ফর এক্সাম্পল আমরা চাচ্ছি এগুলোকে চেঞ্জ করতে, আমরা একটার সাথে আরেকটা চেঞ্জ অল্টার করতে পারবো। তারপরে এখানে বিভিন্ন ফরম্যাট আছে, আমি চাইলে ফরম্যাট গুলোকে চেঞ্জ করতে পারবো। দেখেন ফরম্যাট কিন্তু আমি চেঞ্জ করতেছি।
দেখেন আমি এই তথ্যগুলোকে বিভিন্ন উপস্থাপন করতেছি, এবং এখানে কালারও চেঞ্জ করতে পারবো আমরা। দেখেন আমার বিভিন্ন রকম কালার আছে, কিছু কালার আমার এখানে অটোমেটিক দেওয়া আছে, এখান থেকে আমি জাস্ট পিক করে নিতে পারবো। আমি চাচ্ছি যে এই কালারটা নিতে, আমি কিন্তু নিয়ে নিলাম। এবং এখানে বিভিন্ন ফরম্যাট আছে দেখেন, আমরা চাইলে এই ধরনের ফরম্যাট গুলো ইউজ করতে পারি। দেখেন একটু যদি চাই একটু 3D 2D টাইপের, দেখেন আরো আছে এখানে, যদি আমরা ক্লিক করি আরো অপশন পাবো, একদম 3Dও পাবো। দেখেন কিছুটা 3D টাইপের, অনেকভাবে আমরা তথ্যগুলোকে সুন্দরভাবে এখানে সাজিয়ে উপস্থাপন করতে পারবো। আচ্ছা, আমি যদি রিসেট গ্রাফিক্স দেই, সে কিন্তু রিসেট হয়ে যাবে, একদম নর্মালি হয়ে যাবে এটা থেকে। ওকে, তো কালার থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি, এগুলো তো আমরা বিষয়গুলো দেখলাম। তো আমরা এই ধরনের বিভিন্ন ধরনের আমরা ইনফোগ্রাফি ব্যবহার করে আমাদের বিভিন্ন তথ্যকে এখানে উপস্থাপন করতে পারি। তো আবার যদি আমরা ইনসার্টে যাই, ইনসার্ট থেকে আবার যদি আমরা স্মার্ট আর্টে যাই, দেখেন সবগুলো এখানে আছে, এবং আমরা যদি চাই এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ ইউজ করতে, সো হায়ারার্কি আছে, এখান থেকে আমরা ব্যবহার করতে পারি। এই ধরনের কিছু ব্যবহার আছে, আমরা এগুলো করতে পারি। ফর এক্সাম্পল আমি এখান থেকে কোনটা নিচ্ছি, এটা ব্যবহার করব। এটাতে আমি ওকে ক্লিক করতে পারি, অথবা ডাবল ক্লিকও করতে পারি। আমি ডাবল ক্লিক করছি, আমার এখানে অটো কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। জাস্ট আমাকে এখন তথ্যগুলো এডিট করে দিতে হবে। তো আশা করছি এটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা এখন চলে যাব পরবর্তী বিষয়টাতে। এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করব কিভাবে? এই যে বাহিরের যে পাথটা আছে, এই যে এরিয়াটা, এখানে একটা ক্লিক করে আমি যদি ডিলিট প্রেস করি, পুরোটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এখন আসলে চার্ট, আরো কিছু ইনফোগ্রাফি এখানে আছে। চার্ট চার্ট টাইপের কিছু বিষয় আছে যেগুলো আমরা করে থাকি, যেগুলো আমাদের প্রয়োজন। তো চার্টের মধ্যে এখানে দেখেন আমাদের এখানে যে রয়েছে কলাম টাইপের রয়েছে, লাইন টাইপের রয়েছে, তারপরে পাই টাইপের রয়েছে, বার টাইপের রয়েছে। আমরা যেরকমটা চাই সেরকমটা এখানে কিন্তু ইউজ করতে পারবো। দেখেন, তো একই রকম ভাবে আমরা ইউজ করতে পারবো। ফর এক্সাম্পল আমরা চাচ্ছি এখান থেকে এই যে পাইটা ইউজ করতে, জাস্ট আমরা কি করব, এখান থেকে ওকে তে ক্লিক করে দিব। একটু ওয়েট করলে আমাদের এটা সুন্দর করে লোড হয়ে কিন্তু এখানে চলে আসবে। দেখেন চলে আসছে। এখন আমরা এখান থেকে দেখেন, এখানে কিন্তু একটা এক্সেল শিট ওপেন হয়ে গিয়েছে। এটা এক্সেলে লিঙ্ক করা আছে। জাস্ট আমরা এখান থেকে এক্সেল থেকে এই তথ্যগুলো আমরা আপডেট করে দিতে পারবো সুন্দর করে। দেখেন সুন্দর করে আমরা আপডেট করে দিতে পারবো, এবং এখানে অটো চলে আসবে। এবং দেখেন এখানে কি দেখাচ্ছে মূলত, এগুলো মিনিংটা বুঝতে হবে আপনাকে, আপনি কাজ করবেন এটা মিনিংটা বুঝতে হবে। সো এখানে আমাদের পুরো, এটা ধরেন যে 100% পুরোটাই, 100% মধ্যে কে কতটুকু পার্সেন্টেজ বা কে কতটুকু জায়গা নিয়ে আছে এটা বোঝাচ্ছে। যেমন এখানে ফার্স্ট কোয়ার্টার হলো এই যে ব্লুটা, মানে ব্লুটা দেখেন যে সে প্রথম হয়ে গেছে, মানে সে অনেক বেশি জায়গা নিয়ে আছে বা তার পজিশনটা অনেক বেশি। তারপরে অরেঞ্জ, তারপরে আমরা যদি গ্রেটা, তারপর হলো ইয়েলোটা। এখান থেকে কিন্তু আমরা এটার ফরম্যাটটা বিভিন্ন ভাবে চেঞ্জ করতে পারবো। দেখেন ডিজাইনটাকে চেঞ্জ করতে পারবো বিভিন্ন ভাবে। দেখেন এখন পার্সেন্টেজ আকারও আমরা দেখাতে পারবো। তো আপনারা যেভাবে চান এইভাবে এই ইনফোগ্রাফিক গুলো ইউজ করতে পারেন। ওকে, এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে আরো কিছু অপশন আছে। আমরা চাইলে এখান থেকে কি করতে পারি, বিভিন্ন ধরনের অপশন গুলোকে চেঞ্জ করতে পারি। দেখেন আরো কিছু তথ্য অ্যাড করতে পারি, এগুলোকে কাস্টম করতে পারি। ওকে, এগুলো আমাদের খুব বেশি একটা ব্যবহার প্রয়োজন হয় না, তবে আমাদের সেই লেভেলে যখন আমরা কাজ করব, বড় ধরনের কাজগুলোতে ইনফোগ্রাফি নিয়ে কাজ করতে হয়, তখন আমাদের এগুলো প্রয়োজন হয়ে থাকে। আবার আমরা ইনসার্টে যাই, ইনসার্ট থেকে এখন আমাদের স্ক্রিনশট। স্ক্রিনশটটা তো আপনারা বুঝেন যে আমরা যে কোনো জায়গার একটা স্ক্রিনশট নিয়ে এখানে সরাসরি ইনসার্ট করতে পারবো। তো আমরা যদি এখানে ক্লিক করি, তো আমার বিভিন্ন স্ক্রিনশট গুলো যে আছে আমার নেওয়া আছে, আমার সেগুলো আমি এখানে কাজ করতে পারবো। বা আমার যে বিভিন্ন ধরনের বর্তমান যে যে অ্যাক্টিভ আছে যে স্ক্রিন গুলো, ফর এক্সাম্পল আমার এই এই স্ক্রিনটা আমি নিতে চাচ্ছি, এটা আমার অ্যাক্টিভ আছে, বা এইটা আমি এটা ক্লিক করি, আমার যতগুলো স্ক্রিন অ্যাক্টিভ আছে অটোমেটিক এখানে আমার স্ক্রিনশট। আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডে এটা কাজ চলতেছে, একটা ভিডিও ফিল্ম ওটাতে রেন্ডার দিয়েছে, সেটা হচ্ছে। তো আমার কিন্তু অটোমেটিক ওখান থেকে আমি স্ক্রিনশট নিয়ে নিয়ে আসতে পারলাম। তো এরকম আপনারা করতে পারেন, প্রয়োজন হলে করতে পারবেন। তারপরে দেখেন অনলাইন ভিডিও, আমরা চাচ্ছি এখানে কোনো একটা তথ্যকে তথ্যের সাথে আমরা একটা ভিডিও জুড়ে দিতে, ফাইলের সাথে আমার একটা অনলাইন ভিডিও চলে যাবে। আমরা যদি এখানে ক্লিক করি, করার ফলে আমাদের এখানে অবশ্যই এই কাজটা করার ক্ষেত্রে আমাদের ইন্টারনেট কানেকশন কিন্তু থাকতে হবে।
তো জাস্ট আমরা এখান থেকে সার্চ করব ইন্টারভিউ অ্যাড্রেস অনলাইন ভিডিও, আমার অনলাইন ভিডিওর অ্যাড্রেসটা। সো কি কি ধরনের প্রিভিউ এখানে সাপোর্ট করবে? ইউটিউব, তারপর হলো স্লাইড শেয়ার, ভিমিও, স্ট্রিম, ফ্লিপ এবং হলো টেড, এগুলো কিন্তু সাপোর্ট করবে। সো আমরা ইউটিউব থেকে যদি দেই, আমি এখানে ইউটিউবে যাচ্ছি, জাস্ট youtube.com লিখলাম। আচ্ছা, এখানে আমরা যাব youtube.com। আচ্ছা, আমাদের এইভাবে না, হয়তো আমাদের সরাসরি ইউটিউবে যে লিঙ্কটা আছে সেটা আমরা নিতে পারি। আচ্ছা, এখানে আমি একটু সার্চ করি, সার্চে কোনো অপশন আসে কিনা। তো সার্চের অপশন আসবে না, আমরা একটা কি করব, এখান থেকে ডিরেক্ট একটা লিঙ্ক নিব। সো লিঙ্কটা আমরা কিভাবে নিতে পারি? জাস্ট আমরা ফর এক্সাম্পল আমরা এখানে যাচ্ছি, এখান থেকে যদি আমরা আমাদের চ্যানেলটাকে সার্চ করি, এইচএসআইটি সলিউশন বিডি, এখান থেকে কোন একটা ভিডিওকে আমি চাচ্ছি আমার এখানে ইনক্লুড করে দিতে। তো জাস্ট আমরা এখান থেকে আগে তার লিঙ্কটা নিয়ে নিব। আমরা ইউটিউবে আসছি, এখান থেকে তার লিঙ্কটা নিয়ে নিব, যে কোনো একটা ভিডিওর লিঙ্ক নিব। ফর এক্সাম্পল আমরা এখানে ভিডিওতে যাচ্ছি, আমরা এই ভিডিওটার লিঙ্কটা নিব। এই ভিডিওটা আমি একটা কোনো ডকুমেন্টের মধ্যে অ্যাটাচ করে দিতে চাচ্ছি। এই যে ইউআরএল বার থেকে আমরা লিঙ্কটাকে নিব, জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি, পজ করি আমরা, কেটে দিই। এখানে গিয়ে আমরা এখন ইউআরএলটা দিয়ে সার্চ করি। ওকে, তাহলে দেখেন আমার কিন্তু ইউআরএলটা সার্চ করার পর আমার কিন্তু এখানে চলে এসেছে। দেখেন আমার একদম পুরো থাম্বনেইল সহ এখানে ভিডিওটা চলে এসেছে, জাস্ট আমি এখান থেকে ইনসার্ট করে দিব। ইনসার্ট যদি আমি করে দিই, তাহলে কিন্তু আমার এখানে সুন্দর করে দেখেন এটা একটা ইমেজ আকার চলে এবং প্লে বাটন চলে এসেছে। আমি চাইলে এটাকে যে কোনো সাইজ দিতে পারি, যে কোনো সাইজে আমি এটাকে দিতে পারি, এবং যদি ক্লিক করি আমার সুন্দর করে কিন্তু এটা প্লে হয়ে যাবে। এটা আমি স্কিপ করছি, অথবা এখান থেকে এখানে যদি আমি প্লে বাটনে ক্লিক করি আমার কিন্তু এটা প্লে হয়ে যাবে। দেখেন, আচ্ছা কোনো একটা সমস্যা হয়েছে। সো ওকে, এইভাবে করে আমরা যে কোনো ভিডিওকে এখানে প্লে করতে পারি, অ্যাটাচ করে দিতে পারি। তারপরে যদি আমরা ইনসার্টে যাই, ইনসার্ট থেকে দেখেন লিঙ্ক, আমরা কোনো কিছু লিঙ্ক আপ এখানে করে দিতে চাচ্ছি। ফর এক্সাম্পল আমি একটা ফাইলকে, আপনাদের একটা ক্লাসে দেখিয়েছিলাম যে শর্টকাটের আমি পাওয়ার পয়েন্টের মধ্যে কিভাবে হাইপার লিঙ্ক করেছিলাম, ঠিক একই রকম ভাবে আমরা এখানেও করতে পারবো। আমি এই ক্লাস ওয়ানটাকে এখানে লিঙ্ক আপ করে দিতে যাচ্ছি। সো আমি যদি এখানে ওকে করি, তাহলে দেখেন ক্লাস ওয়ানটা আমি এখানে লিঙ্ক আপ হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে কি করি, কন্ট্রোল চেপে ধরে একটা ক্লিক করি, আমার কিন্তু ফাইলটা ওপেন হয়ে যাবে। দেখেন আমার ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেল। তো আমরা চাইলে এইভাবে বিভিন্ন আমাদের ফাইলগুলোকে লিঙ্ক আপ করে দিতে পারি, যে তোমার তুমি যদি এরকম করে এই ফাইলের সাথে পরে ওই ফাইলে যেতে চাও, প্রিভিয়াস ফাইলের আমি এখানে হিস্ট্রিটা দিতে পারি, এইভাবে করে অ্যাটাচ করে দেওয়া যেতে পারে। আচ্ছা, আরো যদি দেখি আমরা লিঙ্ক থেকে, তো আমরা চাইলে এখান থেকে ক্রিয়েট নিউ ডকুমেন্ট করেও কিন্তু দিতে পারি। ওকে, আশা করছি এটা বুঝতে পেরেছেন আপনারা। এবার আসেন এখানে কমেন্ট, আমরা চাইলে কোনো একটা তথ্য যদি লিখি, ফর এক্সাম্পল আমরা এখানে একটা তথ্য নেই, যে বাংলাদেশ কথাটা লিখলাম। এখন আমি চাচ্ছি এখানে কোনো একটা কমেন্ট অ্যাড করে দিতে, তাহলে আমি কিন্তু চাইলে এই লেখাটা এখানে সিলেক্ট করে আমি এই যে এখানটা কমেন্ট সেকশন দিয়ে দিতে পারি, এইটার উপর কিছু কমেন্ট দিয়ে দিলাম। ঠিক আছে, যে আমার কোথাও ফাইলটা পাঠিয়েছে আমাকে মেইলে, সেই মেইলে আমি সুন্দর করে তাকে দিলাম এই যে কারেকশন হবে, বা এখানে এই ধরনের বিষয়গুলো প্রবলেম আছে, তাহলে প্রবলেম ফাইন্ড দিলাম। ওকে, সো আমার এটা প্রবলেম এখানে আমার কিন্তু শো করতেছে। আমি যদি রিসলভ হয়ে যায়, আমি এখানে রিপ্লে দিতে পারবো, মানে এখানে কনভারসেশন করতে পারবো আমি ফাইলটাতে। সো এটা যদি আমাদের সাইন ইন করা থাকে, তাহলে কিন্তু আমরা সরাসরি অনলাইনে করতে পারবো, এখানে কনভারসেশন করে আমরা বিভিন্ন ধরনের ফাইলের কাজগুলোকে এডিট করতে পারবো ডিসকাশন করে। তাহলে যদি রিসলভ হয়ে যায় আমি এখানে রিসলভ দিয়ে দিব, তাহলে কিন্তু এটা সরে গেল। ঠিক আছে, তো এইভাবে করে কিন্তু আমরা কাজগুলো করতে পারি। সো আবার কমেন্টে যাই আমরা।
ওকে, আমরা রাইট বাটন ক্লিক করে ডিলিট কমেন্ট করে দিলাম, কমেন্টটাকে ডিলিট করে দিলাম। ওকে, তাহলে এখন আসেন আমরা পিছনে ফিরে যাই। এখানে আরো কিছু বিষয় আছে, আমাদের হেডার এবং ফুটার, এই দুটো জিনিস আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো আপনারা যারা অনলাইনে ফাইলটাতে আমাদের কাজ করেছিলেন, সেখানে কিন্তু হেডার এবং হেডার অ্যাড করা ছিল, যে আপনারা দেখেছিলেন যে উপর অংশে কিছু নির্দেশনা দেওয়া ছিল, সেগুলো হেডারের মধ্যে দেওয়া ছিল। তো এখান থেকে আমরা চাইলে হেডার অ্যাড করতে পারবো। সো হেডারটা আমরা যদি এখানে ক্লিক করি, হেডার বলতে কি বোঝায় মূলত, আমাদের এই ডকুমেন্টটার উপরে একটা ডিফল্ট একটা তথ্য দেওয়া থাকবে, সেটা দেখতে আমরা একটা প্যাড ডিজাইন করে প্যাডের ডিজাইন করতে পারি, বা উপরে এমন একটা তথ্য পৃষ্ঠার নাম্বার দেওয়া থাকলো, বা কিছু তথ্য দেওয়া থাকলো। তো আমরা এখানে ডকুমেন্ট টাইটেল দিতে পারি, আমরা এখানে টাইপ করেও দিতে পারি। এই যে দেখেন, আমি যদি ক্লিক করি, দেখেন টাইপ হেয়ার, ফর এক্সাম্পল আমি এখানে পেজ নাম্বার দিয়ে দিই, ঠিক আছে, বা অন্য কিছু এখানে দিয়ে দিলাম। আমি এখানে ক্লিক করি, করে কিন্তু আমি লিখতে পারবো, এখানে এটাকে এডিট করতে পারবো, আমরা এডিট করতে পারবো। আমি এডিট করতেছি, এডিট করে দিলাম কি, পেজ নং 01। আমি যখন এটা এখানে দিয়ে দিব, অথবা ধরেন যে আমরা দিলাম কি বুক নং, ফাইল নং দিয়ে দিলাম, ফাইল নং আমরা ফাইলটাকে ইন্ডিকেশন করার জন্য এটা ইউজ করতে পারি, ফাইল নং 01 দিয়ে আমরা কিন্তু এখানে বাইরে আবার এসে আমাকে ডাবল ক্লিক করতে হবে। তাহলে দেখেন, আমি যদি এখানে নতুন একটা ইনসার্ট থেকে গিয়ে নতুন একটা পেজ নেই, আচ্ছা ব্ল্যাঙ্ক পেজ নিলাম, দেখেন আমার কিন্তু ফাইল নং 1 এখানেও আছে, এখানেও আছে, আমাকে নতুন করে কিন্তু আর লিখতে হলো না। তারপর ফুটারও যদি আমরা যাই, একই রকম ভাবে আমরা ফুটারও কিন্তু অ্যাড করতে পারবো নিচের দিকে। তো আমরা শুধু এটা এখানে ফাইল নং এই জিনিসটা যে অ্যাড করতে পারবো তা না, আমি যদি চাই এখানে আহ, আরো কিছু এখানে অ্যাড করতে, ফর এক্সাম্পল আমি এখানে একটা প্যাড ডিজাইন করব, আমি দিলাম যে কি এইচএস, এইচএস এন্টারপ্রাইজ বিডি দিয়ে, আমি এটাকে সুন্দর করে কন্ট্রোল ই দিয়ে মিডিলে নিয়ে আসবো, ফরম্যাটিং করবো, করে আমি এটাকে বড় করে দিব, কন্ট্রোল বি দিয়ে বোল্ড করলাম। আমি চাইলে এখান থেকে হোমে গিয়ে এটা কালার করতে পারি, আমি কালার করে দিলাম, দিয়ে আমরা নিচে সুন্দর করে অ্যাড্রেস দিয়ে দিতে পারি। আমি এটাকে ছোট, কন্ট্রোল বিটা তুলে বোল্ডটা তুলে দিই, দিয়ে ছোট করি, ঠিক আছে। ইউর অ্যাড্রেস লাইন 01, অ্যাড্রেস ঢাকা। আর কি থাকতে পারে এখানে, ফোন নাম্বার, ফোন 88+00, এরকম একটা নাম্বার থাকতে পারে। আর কি থাকতে পারে, ইমেল অ্যাড্রেস, কেন কোলন ব্যবহার করে ইমেল দিব, ইমেল দিয়ে আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। এটাকে আমরা আরো বড় করব, বড় করলাম, আমরা 35 রাখি। এবং আমি যদি এখান থেকে কি করি, কন্ট্রোল ডি প্রেস করি, দেখেন কন্ট্রোল ডি প্রেস করলাম, আমরা এখান থেকে ফন্ট অপশন থেকে আসলাম, এটা আমরা এখান থেকেও পাবো। ডি প্রেস করে আমি এখানে অ্যাডভান্স অপশনে যাবো, অ্যাডভান্স অপশন থেকে আমি চাইলে এই স্কেলটাকে বাড়াতে পারি, ফন্টটাকে আমি বড় করব না, কিন্তু তার ওয়াইডটাকে আমি বাড়াবো। তো অনেক সময় আমরা এটা করে থাকি, আমি ফর এক্সাম্পল 150 দিলাম, 150 দিলাম, হ্যাঁ এটা কিন্তু আমার এই পাশে পাশে বেড়ে গেল। অনেক সময় আমরা এই ধরনের কাজ করে থাকি, এভাবে রেশিও নষ্ট হয়, তো আমি চাচ্ছি না রেশিওটা নষ্ট হোক। আমি কন্ট্রোল জেড দিলাম, এবং আপনার কাজ করতে করতে কন্ট্রোল এস দিবেন অবশ্যই, কিন্তু কিছুক্ষণ পর পর কন্ট্রোল এস দিবেন। তো এইখানে আমি নিচের যে লাইনগুলো আছে, এগুলোকে আমি কি করব, সুন্দর করে সিলেক্ট করলাম, পরে এটাকে আমি জাস্ট অটোমেটিক কালার বা একটু এই টাইপের কালার দিয়ে দিলাম। ওকে, তো আমি ইন্টার দিলাম, দিয়ে নিচে কিন্তু আবার তথ্য দিতে পারবো। সো এখানে ইন্টার দেওয়ার ফলে এটা আমার অটোমেটিক একটা লিঙ্ক আপ হয়ে গিয়েছে, বা মেল অ্যাড্রেস যেহেতু, সো আমরা এটাকে কন্ট্রোল জেড দিব, দিয়ে এটা এই লিঙ্ক আপ রাখবো না, না আমরা প্রিন্টের সময় কালারটা সেভাবে দিব। আমরা এখানে কি করতে পারি, আমরা এই যে পুরোটাকে ধরলাম, ধরে আমরা কিন্তু সুন্দর করে আমি গিয়ে কাজ করেছিলাম, যে সুন্দর করে এখানে নিচে একটা লাইন দিতে পারি, বটম দেখেন, বটম বর্ডার অ্যাড করে দিতে পারি। আমরা চাইলে এটা সুন্দর করে কাস্টমাইজও করতে পারি, অথবা আমরা এখান থেকে ইনসার্টে গিয়ে আমরা সুন্দর করে শেপ থেকে গিয়ে কিন্তু আমরা এখান থেকে একটা লাইন আঁকতে পারি। দেখেন এই যে লাইন নিব, নিয়ে আমরা সুন্দর করে একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত শিপ ধরে দিব, আমরা এটা তো শিপ ধরে দিব, একটু নিচে দিব, দেওয়ার পরে আমরা চাইলে এটাতে যদি ডাবল ক্লিক করি,
তাহলে এটা কিন্তু অপশন আসবে, আমি চাইলে এটাকে মোটা চিকন বা বিভিন্ন কালারে দিতে পারবো। তো আমরা শেপ আউটলাইন কি কালার দিব, আমি চাচ্ছি এটা কালারটাকে এই যে ব্লু টাইপের একটা কালার দিতে। শেপ ইফেক্টটা কেমন হবে, এই ধরনের ইফেক্ট দিতে পারি, অথবা শেপ স্টাইলটা কেমন হবে, এখান থেকে আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। তো আমরা দেখি এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে, স্টাইলগুলো আমরা এখান থেকে স্টাইলটা চেঞ্জ মোটা করে দিলাম, দিয়ে শেপ আউটলাইনটা আমরা এই কালারটা দিয়ে দিলাম। দেখেন, তাহলে কিন্তু আমার সুন্দর করে এখানে একটা কি হয়ে গেল, আমার প্যাডের মতো হয়ে গেল। তো এখানে উপরে কিন্তু আমার জায়গাটা বেশি আছে। তো আমরা হেডার, এই হেডার সেকশন থেকে দেখেন এই এখানে থাকা অবস্থায় অনেকগুলো অপশন এখানে চলে আসছে, অনেকগুলো অপশন। সেখান থেকে আমরা কি করব, হেডার ফ্রম টপ আমরা এটাকে কমিয়ে দিব। কি করব, কমাই দিব। দেখেন 4 3, এটাকে 2 করব, অথবা 1 রাখবো। আমি যদি 0 করি তাহলে কিন্তু একদম লেগে যাবে, আমরা 1 অথবা 2 রাখবো, তাহলে এটা বেটার হবে। তো আমি চাইলে এখানে কিন্তু এখন আমার লোগো একটা অ্যাড করতে পারি। সো লেগে অ্যাড করার জন্য আমি ইনসার্ট থেকে কি করব, একটা টেক্সট বক্স নিব আগে। ওকে, আমরা একটা টেক্সট বক্স আমরা ড্র করব। আমরা যেহেতু ড্র করব, এখান থেকে ক্লিক করে আমরা এই যে ড্র টেক্সট বক্স দিতে পারি, অথবা আমরা কিন্তু ইনসার্ট থেকে যে শেপে গিয়ে আমরা টেক্সট বক্স পাবো। আমরা ড্র করব করে আমার এইটুকু জায়গায় আমি একটা লোগো ইউজ করব। তো আমি এখানে ক্লিক থাকা অবস্থায় আমি কি করব, ইনসার্ট, ইনসার্ট থেকে যাবো পিকচার, পিকচার থেকে দিস ডিভাইস। তো আমাদের যে লোগোটা আছে এই লোগোটাকে আমরা এখানে অ্যাটাচ করে দিব। তো ওকে, এখান থেকে আমাদের যে জায়গায় রেখেছি সেই জায়গায় আমরা যাচ্ছি। তো আমার ফাইল খোঁজার ক্ষেত্রে আমরা কি করব, অনেকে আমরা ফাইলকে যে স্ক্রল ডাউন করে করে খুঁজি। তো আমি জানি যে আমার ফাইলটার নাম হলো এইচএসআইটি সলিউশন। তো আমি যদি কিবোর্ড থেকে এইচ প্রেস করি, এইচ, তাহলে কিন্তু আমার এই যে এইচএসআইটি সলিউশন বিডি ফোল্ডারে নিয়ে আসবে, খুব সহজে এটা আমরা ফাইন্ড আউট করতে পারি। সো এরকম অনেক সময় দেখা যায় যে আমাদের ফাইল খোঁজা হয়, তো ফাইলে এক্সটেনশন দিয়ে এখানে খোঁজা যায়, সেটা আমরা একদিন দেখবো। তো এখান থেকে যাই আমরা, যে লোগোটাকে নিব। তো লোগোর যে পিএনজি ফরম্যাটটা আছে এটা নিব, মানে এটা কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। আমরা ইনসার্ট করে দিলাম। এর সাইজটা অনেক বড়, এখানে লোড নিতে পারে আসার ক্ষেত্রে। দেখেন এখানে কিন্তু অটো একদম সে সাইজটাকে মেজারমেন্ট করে নিয়ে নিয়েছে। তো আমার এখানে আর কিছুই করতে হচ্ছে না, জাস্ট আমরা এখান থেকে এর যে আউটলাইনটা আছে এখান থেকে গিয়ে আমরা শেপ আউটলাইনটাকে নান করে দিব, দেখেন নো আউটলাইন। এবং শেপ ফিলটাকেও আমরা কি করে দিব, নো ফিল করে দিব। তো দেখেন আমার কিন্তু লোগোটা সুন্দরভাবে এখানে অ্যাটাচ হয়ে গেল। এখন লোগোটাকে আমি যেখানে ইচ্ছা সেখানে কিন্তু চাইলে এই টেক্সট বক্স থেকে আমি সুন্দর করে ধরে আমি রিপ্লেস করতে পারবো, যেহেতু টেক্সট বক্সে নিয়েছি সে তাকে আমি মুভ করতে পারবো কিন্তু। ওকে, আমি একটু উপরে নিয়ে যাই। আচ্ছা, তো এখান থেকে আমরা কি করব, এটাকে ব্লাইন্ড টেক্সট করে দিব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে এই টেক্সটের নিচেও আমরা এটাকে অ্যাড করতে পারবো। আমি যদি এখন এখানেও নিয়ে আসি এটাকে, তাও কিন্তু আমার সমস্যা হবে না। ওকে, আমরা এখান থেকে দেখেন এই ক্ষেত্রে অনেক সময় আমাদের ঝামেলা হয় কি, এই টেক্সট বক্সের এই জায়গাটা খুঁজে পেতে, কারণ আপনি তো জানেন না কোথায় আছে। তো এটা একটু আপনাকে আন্দাজ করে নিতে হবে যে কোন জায়গায় আছে, আন্দাজ করে নিয়ে আপনাকে খুঁজে নিতে হবে। ওকে, কন্ট্রোল জেড দেই, কন্ট্রোল জেড দেই। ওকে, তো এখান থেকে জাস্ট আমরা এটাকে মুভ করে নিব। আচ্ছা, এটা একটু ঝামেলা হয়ে গেছে। কন্ট্রোল এক্স দিয়ে কাট করি, আবার আমরা এখান থেকে টেক্সট বক্স নিই একটা। আমরা টেক্সট বক্স, জাস্ট আমরা একটা টেক্সট বক্স কি করব, ড্র করব। এই জায়গাটাতে ড্র করে দেই। ওকে, আবার এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব লোগোটাকে। তো লোগোটাকে চাইলে আমরা একটু বড় করতে পারি। তো বড় করতে গেলে আমাদের এটাও কিন্তু বড় করতে হবে। তো আবারও আমরা এটাকে সুন্দর করে বেশ একটু চাপাই দিব এখন। তো ঝামেলা করলে একদম কেটে দিবেন। তো এখন দেখেন এটা টেক্সট আমাদের উপরে চলে আসছে, টেক্সটের উপরে। তো আমরা এখান থেকে নিচে দিয়ে দিব, দিয়ে আমরা এখান থেকে কি করব, জাস্ট ডাবল ক্লিক করে সুন্দর করে আমরা এটাকে আউটলাইনটাকে নো আউটলাইন করে দিব। তো দেখেন আমাদের কিন্তু সুন্দর করে একটা এটাকে লেটার হেডও আমরা বলে থাকি। তো আরো সুন্দরভাবে রিপ্লেস করতে হবে এই জিনিসটাকে। আমরা সুন্দর করে রিপ্লেস করে আমরা একটা ডিজাইন উপস্থাপন করতে পারি। দেন এখানে আমরা এখন আমাদের যে কোনো তথ্য, যে কোনো লেটার বা যে কোনো ইনফরমেশন লিখতে পারি। সেটা খুব সহজ কাজ। একই রকম ভাবে আমরা নিচে ফুটারটাকেও অ্যাড করতে পারি। তো আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, এখানে ফুটার অপশন, ফুটারও একই রকম ভাবে করতে পারি। ওকে, তো আমরা আবার ইনসার্টে যাই। তারপরে পেজ নাম্বার আমরা চাইলে এখান থেকে পেজ নাম্বার দিতে পারি, টপ অফ দ্য পেজ। ঠিক আছে, এই যে পেজ নাম্বার আমরা দিয়ে দিলে আমাদের এখানে কিন্তু পেজ নাম্বার অ্যাড হবে। আমরা যদি শুধু হেডার ফুটার পেজ নাম্বার ইউজ করতে চাই, পেজ নাম্বার তাহলে আমার শো করবে। আচ্ছা,
সো এই ছিল আমাদের মোটামুটি ইনসার্টের এই বিষয়গুলো। এর বাইরে আমাদের আরো কিছু বিষয় আছে এখানে। ইনশাল্লাহ এই বিষয়গুলো আমরা আগামী ক্লাসে দেখবো। আজকে আর বেশি দূর আলোচনা করতেছি না। যে বিষয়গুলো দেখানোর আপনারা প্র্যাকটিস করবেন, এরকম করে লেটার হেড করবেন, করে সুন্দর করে এখানে আপনার একটা কি করবেন, একটা